আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার ৮ আগস্ট স্থিতিশীল থাকলেও পুরো সপ্তাহে জুনের পর সবচেয়ে বড় পতন হয়েছে। বিশ্লেষকদের মতে শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যিক উত্তেজনা ঘিরে বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগই এই পতনের মূল কারণ। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 16 সেন্ট বেড়ে দাঁড়ায় $66.59। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিবর্তিত থেকে $63.88 স্থির থাকে। তবে সপ্তাহ জুড়ে ব্রেন্টের দাম 4.44 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 5.1% কমে গেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 1%-এর বেশি কমে যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতার পথে। এতে রাশিয়ার নিয়ন্ত্রিত কিছু অঞ্চল তাদের দখলেই থাকতে পারে। এই সম্ভাবনা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দেয়। তবে একই সঙ্গে রাশিয়ান তেলের ক্রেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি বাড়ায় উত্তেজনা। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি কয়েক দেশের আমদানি পণ্য বাড়তি শুল্ক আরোপ করেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও তেলের চাহিদা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। একই সময়ে ওপেক প্লাস জানিয়েছে সেপ্টেম্বরে দৈনিক 5,47,000 ব্যারেল উৎপাদন বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রেও সক্রিয় তেল রিগের সংখ্যা বেড়ে 411-তে পৌঁছেছে। এফজিই নেক্সটান্টিসির মতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত ও শুল্ক কার্যকর হওয়ার বাজারে নেতিবাচক মনোভাব ফিরে এসেছে। তবে ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মিরানকে ফেডের শূন্য পদে মনোনয়নের ফলে সুদের হার কমার আশা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে তেলের চাহিদা বাড়াতে পারে। সপ্তাহ জুড়ে ডলারের মান নিম্নমুখী থাকলেও শুক্রবার কিছুটা বেড়েছে, যা তেলের আন্তর্জাতিক ক্রয়ে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের তথ্যে দেখা যায় 5 আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিনিয়োগকারীরা তেলের ফিউচার ও অপশন বাজারে নেট লং পজিশন কমিয়েছে।